আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়ি ফেরার পর উনি এখনো অব্দি একটা ফোনও করেননি। আমাকে উত্তর দিতে হবে বলে কি উনি যোগাযোগ করছেন না? কিছু জিনিস যদি অপর্ণা না জানে তাহলে কি খুব সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে। অপর্ণা যখন কিছু জানতো না তখন আলাদা ব্যাপার, কিন্তু অর্ধেক জানাটা ক্ষতিকর। আর মা হয়ে আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় আর্য। তুমি যদি না পারো তাহলে আমি বলবো আর্য। না 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 মা, না, শোনো আমার কথাটা শোনো। তুমি একজনকে বলবে, তার থেকে আরেকজন জানবে, এই করে অর্কর কান পর্যন্ত কথাটা পৌঁছে যাবে। পরে কোনো বড় বিপদ হওয়ার থেকে এখনই সেটা। মা প্লিজ, আমি তোমাকে বলছি, কথাটা শোনো প্লিজ। আমাকে কথা দাও তুমি কাউকে কিচ্ছু বলবে না। আর্য প্লিজ মা, প্লিজ। আর্য, অপর্ণা তোমাকে প্রশ্ন করবে। কতবার তুমি এড়িয়ে যাবে ওকে, বলো? আমি দেখছি, আমি ওর সঙ্গে কথা বলবো, বুঝিয়ে বলার চেষ্টা করব। তুমি প্লিজ এই নিয়ে চিন্তা করো না। কিভাবে বোঝাবে আর্য অপর্ণাকে? কি বলবে ওকে? আয় অপু, আয় শুবি, আয়। এখন শোবো কেন? কটা বাজ? মানে তাহলে এতগুলো কথা আমি বললাম কেন তোকে? হ্যাঁ, এখন শরীরটা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে আমার কথা মতো চলতে হবে, এই তোকে আমি বলে দিলাম। কিন্তু আমি এখন একদম ঠিক আছি। আচ্ছা, তুই যদি ঠিক থাকিস তাহলে তোর মুখে সেই মন ভালো করা হাসিটা নেই কেন বল? হ্যাঁ, আমার মনের মধ্যে কি চলছে সেটা তোমাদের কি করে বোঝাবো আমি বাবা? আমি তো নিজেও কিছুই বুঝে উঠতে পারছি না। দেখেছো, কোনো কথা নেই, সে আবার চুপ। কি হয়েছে কি তোর? কিছু অস্বস্তি হলে বল না, বললে তো মনটা হালকা হবে। এই অস্বস্তি আমার ততক্ষণ কমবে না যতক্ষণ না আর্য স্যারের কাছ থেকে আমার প্রশ্নগুলোর কোনো সদুত্তর পাচ্ছি। এই অপু শোন, একটা কথা আমাকে বলতো, তুই আর্য স্যারকে কি কি বললি, কি বলতে ডেকেছিলি? কি আশ্চর্য, তুমিও না শুনি। ও ওনাকে কি বলতে ডেকেছিল সেসব জেনে তুমি কি করবে? আরে বাবা, অপুকে বিয়ের কথা বলতেই ও তো বললো স্যারের সঙ্গে কথা বলতে হবে, ওই জন্যই তো আমি জিজ্ঞাসা করলাম। কি দেখছো, নিজের কথাই কিছু বলছে না, এই সমস্ত কথা তোমাকে বলবে? কি রে মা, কি নিয়ে এত ভাবছিস বল না, তাহলে আমাদের একটু চিন্তাটা কম হয়। আসবো গো সুমি বৌদি। তোমরা এখন অপুকে একবার দেখতে এলাম গো, শুনলাম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তা আছে কেমন এখন? আছে, ঠিকঠাকই আছে। তা হয়েছিল কি? কিছুই সেরকম হয়নি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতন হয়েছে। ছোট্ট অ্যাক্সিডেন্ট হলে কি আর হাসপাতাল যেতে হয়? যাকগে, সুস্থ হয়ে যে ফিরেছিস এটাই অনেক। তবে তোমরা একটু পুজো টুজো দাও গো, যা সব চলছে। এই বিয়েটাও ভাঙলো, তারপর আবার অ্যাক্সিডেন্ট। তা তোমরা অপুর বিয়ে তাড়াতাড়ি দেওয়ার তো ব্যবস্থা করবে নিশ্চয়ই বলে মনে হয়। অপুর বসের সাথে নাকি ওর অনেক দিনের প্রেম। অপু বেশ ডুবে ডুবে। আমি তো ওদের দুজনকে দেখে আগেই বলেছিলাম কিচ্ছু একটা চলছে ওদের দুজনের মধ্যে। তা বিয়ের কথা কি ভাবছো তোমরা? হ্যাঁ, সে তো আজ না হয় কাল ভাবতেই হবে। আপাতত এগুলো একটু সামলে নি, যে কোনো দরকার হলে বলো, আমরা আছি সব সময়। এই চলো গো, চলো চলো। অপুরকে দেখতে কিন্তু আসেনি। অপুরকে কাকাতে বিয়ে হবে কি বিয়ে ভাঙলো, বসের সাথে প্রেম, এই সমস্ত নিয়ে। ঠিক আছে, পেছনে কথা বলার থেকে তাও সামনে এসে জেনে গেল, এটা অনেক ভালো। তুমি এসব নিয়ে রাগারাগি করো না। তুই চুপ করে তো, এদের স্বভাব পাল্টাবে নাকি কোনোদিনও? যত সব। বাড়ি ফেরার পর উনি এখনো অব্দি একটা ফোনও করেননি। আমাকে উত্তর দিতে হবে বলে কি উনি যোগাযোগ করছেন না? আর্য, এত সকাল সকাল অফিসে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? না, অফিসে যাওয়ার আগে আমি একবার অন্যার বাড়িতে যাব। কালকে রাত থেকে ওরা একবারও খবর নেওয়া হয়নি। কিছু তো খাওয়া হয়নি তোমার, একটু চা খেয়ে যাও। না মা, আমি এখন বেরোই, এলাম আমি। কি হলো?
মা দেখেছো গাছটা আবার মাথা তুলে দাঁড়িয়েছে, নতুন পাতা এসেছে। চালাইভ বেঁচে গেছে, আমার গাছটা বেঁচে গেছে মা। এই গাছ তোমার নয় আর্য, তোমাদের। আমাদের গাছটা বেঁচে গেছে মা। তোমার আর অপর্ণার মধ্যে সমস্যা হলে এই গাছ নিজের মতো করে মুচড়ে যায়। আবার দেখো সমস্যার সমাধান হয়ে গেলে গাছ নিজের মতো করে জীবিত হয়ে ওঠে। তবে একটা ব্যাপার পরিষ্কার, অপর্ণাই তোমার ভবিতব্য। অপর্ণা কষ্ট পেলে বা তোমরা কষ্টে থাকলে তার প্রভাব কিন্তু এই গাছের ওপর পড়বে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো আর্য? তোমার মুখ বুজে থাকা কিন্তু অপর্ণার জন্য কষ্টকর, ওকে কষ্ট দেবে, আবার একটা সমস্যা তৈরি করবে। অপর্ণার মুখোমুখি হলে ও কিন্তু আশা করবে যে তুমি ওকে কিছু বলবে। ভেবে দেখো যে তুমি কি করবে। মা আমার ভাবা হয়ে গেছে, আমি অপর্ণাকে এই মুহূর্তে সত্যিটা বলতে পারবো না। আবারও এড়িয়ে যাবে তুমি অপর্ণাকে? সেটা কি ঠিক হবে আর্য? মা আমি কালকে রাত্রে বললাম আমাকে একটু ব্যাপারটা দেখতে দাও, বেটার হবে অপর্ণাকে এখন কিছু না বলা। কি উত্তর দেবে ওকে? কি বোঝাবে ওকে? আমি মানে আর্যদা, এত সকালে আপনি অফিসে যাচ্ছেন? ওর একটা কাজ আছে মানুষই, ও সেখানেই যাচ্ছে। এত সকালে কাজ? সকালে চাটাও তো বোধহয় খাননি। তোমাকে সব জানতে হবে? যাও গিয়ে নিজের মর্নিং রিচুয়ালস করো। অপর্ণার কাছে কি যাচ্ছে আর্যদা? এটাও আমাকে বলতে এত কিসের অসুবিধা এদের? উফ, বুঝি না। কিরে এক্ষুনি উঠছিস কেন? উমা, এই দেখো গা তো চ্যাক করছে। হ্যাঁ সে কি গো? তোমার করে বললাম বিশ্রাম নে, বিশ্রাম নে। দাও আমি থার্মোমিটারটা দেখি। আরে তোমরা তো ব্যস্ত হও না আমাকে নিয়ে, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ কিচ্ছু হয়নি, আমরা তো কিছুই বুঝি না। আমার শরীর আমি একটু হলেও তো বেশি বুঝবো। আমার কিচ্ছু হয়নি, আর শরীরটা একটু ক্লান্ত আছে, আর কিছুই হয়নি। এই দাঁড়া, একদম চুপচাপ এখানে শুয়ে থাকবি। আরে চুপ, চাল জল খাবার যা লাগে আমি দেবো। তুমি কিন্তু বলে দাও, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, শুনে নিয়েছিস? শুনে নিয়েছিস? চুপ। আরে শোনো না, কি? আমার অফিসে না ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, খুব দরকার যাওয়াটা। আমাকে একটু বুঝিয়ে বলো না বাবা। ডাক্তারবাবু তোকে বিছানা থেকে নামতে বারণ করেছে, তুই বলছিস অফিস যাবি? কি রে তুই? বাবা আসতে পারি?